আলহামদুলিল্লাহর এত ফজিলত, আলহামদুলিল্লাহর এত ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো ছোট, এই বাক্যগুলো সর্ব অবস্থায় পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের ভারী দ্বারা নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো হতে পারে অত্যন্ত ছোট, কিন্তু এই বাক্যগুলোর ফজিলত অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি জবান থেকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একবার আলহামদুলিল্লাহ বলবে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, আমার আল্লাহ, আপনার আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর এত ফজিলত, এত গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় বাক্য হলো চারটা। এক নম্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। মুসলমান বাবারা, ভাইরা, বন্ধুরা, এই বাক্যগুলো হতো ছোট, সহজ কথা কও যে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো আপনি বলতে পারেন হতে পারে সহজ, কিন্তু এই বাক্যগুলোর মর্যাদা, ফজিলত অত্যন্ত বেশি। নবীজি বলেন, আমার কোনো উম্মত যখন খুশির সংবাদ পাবে, ভালো সংবাদ পাবে, আনন্দের খুশির খবর পাবে, যখন সেই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে তাকে রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ।